পাহাড়ি জমে চাষ হওয়া চাল, শাকসবজি, ফলমূল কিংবা প্রাকৃতিকভাবে বড় হওয়া মুরগি অথবা কাপ্তাই লেকের মাছ এগুলো স্বাদের ব্যাপারে এখন আর কারো অজানা নেই। তবে এগুলো এখন চাইলেই সহজে হাতের নাগালে পাওয়া যায় না, অনলাইনের উপর নির্ভর করতে হয়। কিন্তু অনলাইনটা আসলে সবসময় যে আপনাকে ভালো জিনিস দিবে সেটারও কোনো গ্যারান্টি নেই। তো এই সময়টা এসে যদি আপনি আ দেখে, দেখে বেছে, বেছে আপনার মন মতো জিনিসগুলা পাহাড়ের জিনিসগুলো নিতে পারেন, তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? অনেকদিন থেকে আমার হাসব্যান্ড বলতেছিল আমাদের এলাকায় একটা দোকান হয়েছে, পাহাড়ি জিনিস পাওয়া যায় সবকিছু। তো আমার আসলে যাওয়ার সময় হয় না, কিন্তু হুট করে একদিন চলে গেলাম। তাও একদম অপ্রস্তুতভাবে, যে দেখার জন্য আসলেই কি সত্য নাকি। কারণ অনলাইন থেকে আসলে আমি কখনো কাঁচা বাজার মানে এই টাইপের জিনিসগুলো অর্ডার করে আনবো কিংবা এই করবো আমার আসলে ভালো লাগে না। কারণ কেমন না কেমন জিনিস হবে আসলে, পাহাড়ি জিনিস হবে নাকি নর্মাল বাজার থেকে জিনিসগুলো দিয়ে দিবে। তো আমি আসলে এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস করতে পারি না। কারণ আমি অনলাইন থেকে অনেক শপিং করি, কিন্তু কাঁচা বাজার কিংবা খাওয়ার জিনিসগুলো একটু কম করি। তো সেক্ষেত্রে আমি মানে খাওয়ার জিনিস বলেন, কাঁচা বাজার বলেন, এগুলো হচ্ছে আমি নিজের চোখে দেখে শুনে কিনাটাই বেশি পছন্দ করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনাদের হচ্ছে বিন্নি চাল, তারপরে হচ্ছে চিনি, পাহাড়ের হলুদ, মধু, মানে ইচ অ্যান্ড এভরিথিং আছে। তা আমি হচ্ছে এমন একটা দিনে গেছি, কারণ হচ্ছে ওনাদের সপ্তাহে ২ দিন হচ্ছে পাহাড় থেকে বাজারগুলো আসে। তো আমি এমন একটা দিনে গেছি, ওইটা হচ্ছে আগের দিন ওনাদের বাজার আসছিল, আমি পরের দিন গিয়েছিলাম। এইজন্য বাজারের পরিমাণটা একটু কম। আর শাকগুলো একটু হয়ে গেছে। যেহেতু শাকে তারা আলাদা কোনো পানি ছিটায় না কিংবা কোনো ইয়ে দেয় না। তো এইজন্য হচ্ছে গিয়ে একটু মোচড়ানো। আর সবকিছুই আছে। মানে ওলকপি থেকে শুরু করে একদম ওই যে ছোট, ছোট বল বেগুনগুলো আছে না? একদম মিনি, মিনি বেগুন, সেগুলা থেকে জাম্বুরা, পেঁপে, মিষ্টি কুমড়া সবকিছু আছে। পাহাড়ের আনারসের ব্যাপারে সবারই কম বেশি জানা। তো সবকিছু আছে। এরপরে পাহাড়ের কলা, বাংলা কলা যেটা, যারা বাংলা কলাটা খায় তারা কিন্তু জানে পাহাড়ি কলাটার টেস্ট কেমন। তো যাই হোক সবই আছে। এই ব্যাপারটা হলো গিয়ে অনলাইন থেকে আমার অফলাইনে কেন ভালো লাগে? কারণ আমি দেখে শুনে কিনতে পারবো, এটাই হচ্ছে শান্তি। যেহেতু খাবারের জিনিস। আর বাঁশকুড়ুল এতদিন অনলাইনে দেখতাম, কখনো আসলে কিনাও হয়নি, খাওয়াও হয়নি। কিন্তু অনেকদিন থেকে ইচ্ছা ছিল আমি একটু বাঁশকুড়ুল কিনে একটা রেসিপি ট্রাই করব। তো যাক, অবশেষে দেখে ফেললাম। তবে একটা টেনশন ছিল, আমি যে বাঁশকুড়ুলটা কিনবো, আমি পরিষ্কার করব কিভাবে? তো এখানে দেখলাম পরিষ্কার করেও বিক্রি করে। যদিও একটু ওটার দাম একটু বেশি থাকবে। এরপরে হচ্ছে পাহাড়ের মুরগি, তারপর কাপ্তাই লেকের মাছ, এগুলো তো আছেই। আপনি হচ্ছে নিজের হাতে দেখে শুনে ধরে করে কিনতে পারবেন, ওজন করে কিনতে পারবেন। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। কারণ আপনি কি সাইজের নিবেন, কেমন সাইজের নিবেন, কোনটা নিবেন, দেখলে একটা চোখের যে শান্তি ওইটা পাবেন আপনি। তো যাই হোক, আমার আসলে ওভারঅল সবকিছু মিলে দোকানটার সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের নরমাল বাজারগুলোতে কিন্তু হলুদের ফুলগুলা পাওয়া যায় না। অবশেষে আমি হলুদের ফুলটাও পেয়ে গেলাম। কারণ আমার খুব অনেকদিন থেকে হলুদের ফুলটা মানে দেখতে ইচ্ছা করতেছিল কিংবা খেতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক, এটা হচ্ছে ওনাদের দোকানের নাম। আপনারা চাইলে কিন্তু ওনাদেরকে অনলাইনেও মানে রিচ করতে পারেন। আল্লাহ হাফেজ।